হ্যালো বন্ধুরা, আমি কমলেন্দু সরকার। সর্বপ্রথমে আমার সকল বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা ও অভিনন্দন। আজকের একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। তো আশা করি এই এপিসোডটি আপনারা প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, তো খুব ভালো লাগবে আশা করি। তো আসুন মূল ভূমিকায় যাওয়া যাক। আজকের বিষয় বাস্তবে ভূত দর্শন। তো আমি ছোটোবেলা থেকেই ভূত প্রেত কিছুই বিশ্বাস করতাম না। সাহস ছিল অত্যন্ত, কোনো সময় কোনো কিছুতে আমি ভয় পাইনি। তো যথারীতি আগে সচরাচর গ্রামাঞ্চলে যে সমস্ত জায়গায় বিদ্যুৎ ছিল না, অন্ধকারাচ্ছন্ন এলাকা বা বড় বড় গাছ গাছলা, মানে পুরো অনেক বয়স এমন এমন গাছ ছিল, সে সমস্ত জায়গায় অনেকে বলতো এই সমস্ত জায়গায় একটু ভূত প্রেতের উপদ্রব থাকে। তো এগুলো বিশ্বাস করতাম না। আমি নিজে না চোখে দেখলে কোনো কিছু বিশ্বাস করি না। তো যথারীতি একদিন সেই সৌভাগ্য হলো আমার স্বচক্ষে ভূত দেখার। আমাদের গ্রামটি ছিল প্রত্যন্ত গ্রাম। তো একদিন আমার পার্শ্ববর্তী প্রতিবেশী বললে ভুল হয় না, ব্রাহ্মণ, বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তো ওনার নাম নিত্যানন্দ চক্রবর্তী, ওনার মেয়ে মণি চক্রবর্তী। তো ওর বিয়ে, আর ওই বিয়েতে আমাদের নিমন্ত্রণ করেছিল। তো যথারীতি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। তো বর আসছে সেই যশোর থেকে, অনেক দূর থেকে। তো অপেক্ষা করছি রাত 10টা, 11টা, 12টা, 1টা পর্যন্ত, তারপরেও বর আসে না। তো ভাবছিলাম বর আসলেই তারপরে খাওয়া দাওয়া করব। তাই যখন দেখলাম 1টার পরেও বর আসছে না, তখন আমরা খাওয়া দাওয়ার জন্য প্রস্তুত নিলাম। তো আমাদের এক ফ্রেন্ড, নাম আনন্দবাবু, ও ছিল পাশে। আমাদের ঘের এলাকা, মাছের চাষ হয়। আমাদের পাড়ার বাইরে বা আমাদের বাড়ির বাইরে যে জলাভূমি রয়েছে, সেখানে একটা বাসায় ওখানে ছিল। তো ভাবছি খেতে যখন হবে তো ওর ডেকে নিয়ে আসি। তো আমার সঙ্গী ছিল কনকবাবু। কনকবাবু আর আমি দুজন মিলে যাচ্ছি ওই ছেলেটাকে ডাকতে, আনন্দবাবুকে ডাকার জন্য। একই সঙ্গে বসে খাওয়া দাওয়া করব, তাই ওকে ডাকতে যাচ্ছি। তো যথারীতি এমন একটা জায়গায় গেছি, অন্তত 100 মিটার একটা লং পথ, সেখানে একদম সোজা পথ। আর ওই ওই সময়ে সৌদি আরবের লাইটের খুব একটা নাম ছিল, বিশাল আলো হতো, অনেক দূর পর্যন্ত দেখা যেত। তো সোজা পথ, ওই সোজা পথ দিয়ে যখন এগিয়ে চলেছি, ওই মাথার দিকে একটা শান বাঁধানো পুকুর। তা যখন লাইটটা মারা হলো, এটা আমার জীবনের প্রথম ভূত দেখা। আর একবারই আমি দেখেছি ভূত স্বচক্ষে। তো যখন লাইটটা মারা হলো, দেখছি একজন সাদা কাপড় পরা মহিলা পুকুর থেকে উঠে, তখন বৃষ্টি হয়নি, শানটা পুরো শুকনো। তো পুকুর থেকে উঠে, বর্ষার দিন যে, এ কারণে ইট পাতা পরপর সব ইট দিয়ে বাড়ি আসার পথ। তো ইটে পরে পা দিয়ে আস্তে আস্তে হেঁটে এইদিকে আসছে সামনের দিকে। আর যেই আমরা লাইটটা মারলাম, সঙ্গে সঙ্গে পিস্টান দিয়ে এক লাফে পুকুরের মাঝখানে গিয়ে পড়ল। তো যথারীতি আমি কিন্তু ভয় পাইনি, আমরা দুজন লাইটটা আর অফ করিনি, ওইভাবে এগিয়ে গেলাম পুকুরে। তো ভাবছি মানুষ যদি হয় অবশ্যই কোনো না কোনো দিকে উঠবে। তো লাইট মেরে রেখেছি। আর দেখি প্রচণ্ড, মানে তুফান, যেরকম নদীতে যেরকম তুফান হয়,
ঢেউ হয় সেই রকম ঢেউ পুকুরটাতে চলছে। তো বেশ কিছুক্ষণ অন্তত 10 মিনিট আমরা ওভাবে দেখতে থাকলাম, কোনো রকম কোনো মানুষের দেখা মিলল না। তারপরে আমরা পুরো সানটাকে দেখা চেষ্টা করলাম, দেখি পায়ের ছাপ পড়ে আছে কিন্তু কোনো আঙুলের ছাপ নেই। তো যথারীতি ওগুলো সব চেক করে আমি কিন্তু ভয় পাইনি, আর কনকবাবু ভয় পেয়েছে কিনা জানি না। তারপরে চলে গেলাম আনন্দবাবুর কাছে। আনন্দবাবুর কাছে যেই গেছি, সেই ওরে ডাকছি, ও কোনো কিছুতে সাড়া দিচ্ছে না। অনেক ডাকাডাকির পরে উত্তর দিল যে একটু আগে আমার এমন চাপা চেপেছে, তারে বলে এমন ছুপেছে, আমার কথা বলার শক্তি নেই, আমার লাইটটার তলায় পড়ে গেছে। তো কিছুতেই ওকে তুলতে পারলাম না, ও শুয়েই থাকলো। আর আমরা দুজন বাড়ি চলে এসে খাওয়া দাওয়া, বিয়ে বাড়ি গিয়ে আবার খাওয়া দাওয়া সারলাম। তারপর খাওয়া দাওয়া করে যে যার বাড়িতে চলে গেলাম। সকালবেলা পাশের বাড়িতে আনন্দর মা বয়স্ক, ওনার কাছে জিজ্ঞাসা করা হলো। উনি বলল, হয় এখানে রাত্রে পুকুরে কে যেন ঝাঁপ দেয়, আমিও শব্দ শুনেছি। উনি আজ বেঁচে নেই। তো যাই হোক, আমার কিছু হয়নি, কিন্তু আনন্দ এবং কনকবাবুর প্রচণ্ড জ্বর আসলো। কনকবাবুর বাবা একজন ভালো ধারণ করে, খুব ভালো একজন কবিরাজ বললে ভুল হয় না, উনিও প্রয়াত। তো ওনার কাছে দাঁড়িয়ে নেওয়ার পর আমার কোনো রকম সমস্যা হয়নি, আমি কোনো রকম একটু ভয় পাইনি। কিন্তু ওই দুজনের প্রচণ্ড জ্বর এসেছিল। তো এই ছিল আজকের এপিসোডে আমার স্বচক্ষে দেখা জীবনের প্রথম ভূত দর্শন, সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং আপনাদের কেউ যদি দ্বিমত পোষণ করেন তো বলতে পারেন কমেন্টের মাধ্যমে। আর ভালো লাগলে একটু শেয়ার করবেন, অন্যান্য বন্ধুদের কাছে ছড়িয়ে দেবেন। আমি কমলেন্দু সরকার জীবনে কখনো মিথ্যা কথা বলি না। তো আমি যেটুকু বলেছি আমার নিজের স্বচক্ষে দেখা, এটা গল্প নয়, এটা একদম সত্য ঘটনা। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, এই বলে আমি কমলেন্দু সরকার আজকের মতো এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। নমস্কার সবাইকে।